সাচিপের যেই কেন্দ্রীয় নেতা এবং হচ্ছে লীগের ফ্যাসিস্টের যে দোসর যে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছে ডক্টর আসিফুল আলম, ওনার এই অধ্যক্ষ পদে নিয়োগ আমি অবিলম্বে বাতিল চাই। ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে যোগদানে বাধা দেওয়ার চেষ্টা এবং হট্টগোলের অভিযোগ উঠেছে মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কলেজটির প্রশাসনিক শাখার অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ের সামনে ফ্যাসিবাদের দোসর সাচিবের সক্রিয় সদস্য লেখা সম্বলিত একটি ব্যানারে মানববন্ধন করে নিয়োগ বাতিলের দাবি জানানো হয়। জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার সৈয়দ আসিফুল আলমকে নিয়োগ প্রদান করা হয়। সোমবার উপসচিব দুর্রে শাহওয়াজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে যোগদানের জন্য 16 আগস্ট পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপন জারির পরদিন মঙ্গলবার দুপুরে যোগদান করতে আসেন ডাক্তার সৈয়দ আসিফুল আলম। তার যোগদানের খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাকিম কবিরের নেতৃত্বে 7 থেকে 8 জন নেতাকর্মী অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে সেখানে ছুটে যান কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা। এক পর্যায়ে সাবেক অধ্যক্ষ দিলরুবা জেবা দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ফরিদপুর মেডিকেল কলেজকে কোনো লীগের ভাগার হিসেবে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে। তো আমি এই নিয়োগ অবিলম্বে বাতিল চাই এবং এখানে যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন কোনো অধ্যক্ষ, স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং হচ্ছে জনসাধারণের কল্যাণকর জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন কোনো যোগ্য ব্যক্তি এখানে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হোক, এটাই আমার হচ্ছে। সাচিবের সক্রিয় সদস্য এবং এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানায় এবং যোগ্য নেতৃত্ব। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 2024 সালের 5 আগস্টের পরে দীর্ঘ 2 বছর পরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন প্রিন্সিপাল আমাদের অবশেষে অবসান হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলা যাচ্ছে যে এখন নতুন যে নিয়োগ আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার অবশ্যই, কিন্তু তিনি বিগত সময় আমাদের তিনি সাচিপের জেলা ফরিদপুরের মেম্বার ছিলেন এবং বিভিন্ন সময় তার সক্রিয়তা দেখাও গেছে। আমার মেডিকেল কলেজে আমরা যখন ছাত্রদল করতাম সেই সময় ছাত্রদল করা ছিল নিষিদ্ধ। সেই 2012, 13, 14 সেই সময়টায় আমরা ছাত্রদল করে এসেছি। ক্যাম্পাসে অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, কিন্তু এই ফ্যাসিবাদের পতনের পর আমরা আশা করেছিলাম যে আমাদের ফরিদপুর মেডিকেল কলেজটা কখনোই আর সেই ফ্যাসিবাদ ফিরে আসবে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর সৈয়দ আসিফুল আলম। এছাড়া কোনো হট্টগোল বা কেউ বাধা দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। না, এখানে যোগদানে কোনো প্রবলেম হয়নি। এখানে যোগদানে তো কোনো প্রবলেম হয়নি। যোগদান তো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা বৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। তারা যে আমাকে এতটা ফিল করবে আমি বুঝতে পারিনি।